নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। মতুয়া সম্প্রদায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। লখনৌয়ে রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধনে প্রধানমন্ত্রী। বাংলাদেশে ফের হিন্দু হত্যা। মানবিক উদ্যোগ নিয়ে বড়দিনে সান্তা টুপি মাথায় হাসি ছড়ালো তৃণমূল ছাত্র পরিষদ। পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। সীমান্তের গ্রামের নাবালক ও নাবালিকার বিয়ের রুখল সীমান্ত বাহিনী। সুতির যুবক খুন, পরিবারের পাশে প্রশাসন ও বিধায়ক। 27 ডিসেম্বর রাজ্যে ছুটি ঘোষণা নবান্নের। অনূর্ধ্ব 16 বিজয় মার্চেন্ট ট্রফিতে পয়েন্ট নষ্ট করল বাংলা। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। মতুয়া সম্প্রদায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। উত্তর 24 পরগনার ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। টিএমসি সমর্থিত গোষ্ঠী, যেটি রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে রয়েছে, এবং বিজেপি সমর্থিত গোষ্ঠী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। কয়েকজন বেশ সংঘর্ষে আহতও হয়েছে। অভিযোগ উঠেছে 1 লক্ষ মতুয়ার নাম তালিকা থেকে বাদ যেতে পারে। এই ঘটনা রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে এবং এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। লখনৌয়ে রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধনে প্রধানমন্ত্রী। লখনৌয়ে রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকীতে লখনৌতে রাষ্ট্র প্রেরণা স্থল বাজপেয়ী মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে দীনদয়াল মুখোপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরও মূর্তি উন্মোচন করবেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশে ফের হিন্দু হত্যা। বাংলাদেশে গণপিটুনিতে খুন, পিটিয়ে যুবক অমৃত মণ্ডলকে। উন্মত্ত জনতা পিটিয়ে খুনের অভিযোগ। চাঁদাবাজ তকমা দিয়ে পিটিয়ে খুন। 1 সপ্তাহ আগে গণপিটুনিতে খুন হয়েছিল ময়মনসিংহের দীপু দাস নামে এক ব্যক্তিকে। তাকে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মানবিক উদ্যোগ নিয়ে বড়দিনে সান্তা টুপি মাথায় হাসি ছড়ালো ছাত্র পরিষদ। ক্রিসমাস বড়দিন উপলক্ষে এই রাতেই মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল তৃণমূল ছাত্র পরিষদ। বসিরহাট শহরে সংগঠনের উদ্যোগে অনাথ, দুস্থ ও দরিদ্র শিশুদের সঙ্গে আনন্দে উৎসব পালন করল ছাত্র নেতৃবৃন্দ ও কর্মীরা। বসিরহাট শহরের রেল স্টেশন, শ্মশানঘাট এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিশুদের মুখে হাসি ফোটাতে কেক, চকলেট, বিস্কুট বিতরণ করা হয়। সান্টা টুপি পরিয়ে বড়দিনের আনন্দ ভাগ করে নেওয়া হয় শিশুদের সঙ্গে। পাশাপাশি শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক উপহার হিসেবে। নতুন জামাকাপড় পেয়ে খুশিতে ভরে ওঠে ছোট ছোট মুখ, আর বড়দিনের উৎসব যেন আরো রঙিন হয়ে ওঠে। শুধু শিশুদের মধ্যেই নয়, সমাজের প্রান্তিক মানুষদের কথাও ভোলেনি তৃণমূল ছাত্র পরিষদ। শীতের প্রকোপে কষ্টে থাকা দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। এ প্রসঙ্গে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার জানেন, উৎসব মানে শুধু নিজের আনন্দ নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নেওয়াই আমাদের লক্ষ্য। বড়দিনের দিনে অনাথ শিশু, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। শীতের রাতে উষ্ণতার সঙ্গে মিলল সহানুভূতির ছোঁয়া। তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষও। বসিরহাট শহরে বড়দিনের দিনে তৃণমূল ছাত্র পরিষদের এই মানবিক ও সামাজিক উদ্যোগ সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। উৎসবে প্রকৃত সার্থকতা যে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, সেই বার্তাই যেন তুলে ধরল এই উদ্যোগ। দেখুন, এটা ব্যতিক্রমী কোনো কিছুই নয়। প্রতি বছরের মতো এই ধরুন বিগত 7-8 বছর ধরে আমরা
বসিরহাট জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই আমাদের বসিরহাট সংলগ্ন এই যে আমাদের বসিরহাট স্টেশন, এখানে আমরা এখানকার যারা বাচ্চারা আছে তাদের সাথে বড়দিনের আনন্দটা উপভোগ করে নেওয়ার জন্য আজ 24শে ডিসেম্বর রাত্রে আমরা কেক, বিস্কুট, লজেন্স, সান্তা টুপি এসব নিয়ে এসে হাজির হই এই স্টেশনে। এবং তারা প্রতি বছর বাচ্চারা অপেক্ষা করে থাকে যে কবে 24শে ডিসেম্বর আসবে এবং আমরা এসে তাদের সাথে বড়দিনের আনন্দটা ভাগাভাগি করে নেব। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শ্রমিক মফিজুল হকের 40 অকাল মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। জীবিকার তাগিদে তিনি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানে কর্মরত অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি বিদেশে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক সে কাজ করতে গিয়ে পড়ে গিয়ে তার ঘাড়ের রগ, যে মেন রগ, সেটা কেটে গিয়ে সে চিকিৎসায় ছিল, থাকাকালীনই মারা গেছে। তো তার হয়ে আপনারা এসেছেন প্রতিনিধি দল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মফিজুল হক ছিলেন পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি। তার অকাল প্রয়াণে স্ত্রী ও 4 ছেলে মেয়েকে নিয়ে পরিবারটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আর উনি যে দায়িত্ব নিলেন, সত্যি ছেলে মেয়ে দুটো খুব ভালো এবং পড়াশোনাটাও খুব ভালো। এই দায়িত্বটাকে আমি খুবই সাধুবাদ জানাই গ্রামবাসী হিসাবে, এবং এমএলএ সাহেবের এই মহানুভবতাকে আমি স্যালুট জানাই। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে এই অসহায় পরিবারটি আরও বড় বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। এবার এমএলএ সাহেবের কাছে এই যে পৌঁছেছে, তারপরে বলল কিছু আর্থিক সহযোগিতা করলো, আর একটা ছেলে একটা মেয়ে, সে বলল যে আপনার লেখাপড়ার দায়িত্ব নিলেন। খুব সুন্দর কথা। এই সংবাদ সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের কানে যেতে তিনি তড়িঘড়ি তার সঙ্গীদের মৃত পরিবারের সঙ্গে দেখা করতে বলেন ও ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্বও নেন। উনি আজকেই ঘোষণা করলেন যে এই বাচ্চার পড়াশোনার সমস্ত দায়িত্ব উনি গ্রহণ করছেন। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সীমান্তে গ্রামের নাবালক ও নাবালিকার বিয়ে রুখল সীমান্ত বাহিনী। নাবালক ও নাবালিকার বিয়ে রুখল সীমান্তরক্ষী বাহিনী। বসিরহাটের স্বরূপনগর থানা এলাকার এক গ্রামের বাসিন্দার 18 বছর বয়সী ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল স্বরূপনগর থানা এলাকারই অপর এক গ্রামের ব্যক্তির 15 বছর বয়সী নাবালিকার সঙ্গে। বিয়ের তারিখ জেনে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা থেকে শুরু করে ক্যাটারিংয়ের আয়োজন সবই হয়ে গিয়েছিল ছেলের মামার বাড়িতে। সেই বিয়ের খবর 102 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর AHTU ঘোজাডাঙ্গার হেড কনস্টেবল দিলীপ সোয়াইন, হেড কনস্টেবল রামপাল, কনস্টেবল আদিত্য চৌধুরী ও কনস্টেবল শিপু সৎপথীরা জানতে পারেন। সঙ্গে সঙ্গে তারা উত্তর ভাদুরিয়া গ্রামে পৌঁছান। বিএসএফের পক্ষ থেকে খবর দেওয়া হয় স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিন্দম হালদারকে। তার নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ, বিএসএফ ও কলকাতার এক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ হানায় রুখে দেওয়া হয় নাবালক ও নাবালিকার এই বিয়ে। রুখে দিয়ে বিএসএফ ও পুলিশ মেয়ে ও ছেলের বাবার সঙ্গে আলোচনায় বসে। তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে এই বিয়ে বন্ধ করে দেয় এবং তাদের কাছ থেকে প্রতিজ্ঞা করে নেওয়া হয় যতক্ষণ পর্যন্ত ছেলেটির 21 বছর এবং মেয়েটির 18 বছর বয়স না হবে ততক্ষণ পর্যন্ত এই বিয়ে কোনোভাবে দেওয়া যাবে না। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা উত্তর ভাদুরিয়া গ্রামে। যেভাবে বিএসএফ এর সক্রিয়তায় ও পুলিশের সহযোগিতায় এই নাবালক ও নাবালিকার বিয়ে রুখে দেওয়া হলো তা প্রশংসা কুড়িয়েছে গ্রামবাসীদের। পাশাপাশি বিএসএফ এর পক্ষ থেকে গ্রামবাসীকে সচেতনতার বার্তাও দেওয়া হয় কিভাবে এই ধরনের সামাজিক ব্যাধি দূর করতে হবে, পাশাপাশি কোন বয়সে তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে তা নিয়ে গ্রামবাসীদের বার্তা দেওয়া হয়। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সুতির যুবক খুন, পরিবারের পাশে প্রশাসন ও বিধায়ক।
উড়িষ্যার কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে খুন হতে হলো মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত সাদিকপুর অঞ্চলের যুবক জুয়েল রানাকে। মৃত যুবকের বয়স মাত্র 20 বছর। পরিবার সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে মাত্র 5 দিন আগে বাড়ি থেকে উড়িষ্যার দিকে রওনা দিয়েছিলেন জুয়েল, কিন্তু গতকাল রাতেই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। জুয়েল রানার বাড়ির সুতি 1 ব্লকের চক বাহাদুরপুর এলাকায়। ভিন রাজ্যে কাজ করে উপার্জন করাই ছিল তার পরিবারের একমাত্র ভরসা। বাড়িতে রয়েছে মা, বাবা, 2টি বোন। হঠাৎ এই মর্মান্তিক খবরে পরিবারে নেমে এসেছে ঘোর শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন বাবা, মা, আত্মীয় স্বজনেরা। খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রাম জুড়ে শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়। এটা সুতিওয়ান ব্লকের মারা গেছেন জুয়েল রানা, পিতা জিয়াউল হক, বাড়ি চক বাহাদুরপুর, সুতিওয়ান ব্লক। নৃশংসভাবে ইনাকে মেরেছেন ডবল ইঞ্জিনের সরকার উড়িষ্যাতে। সেইভাবে সঙ্গে সঙ্গে ও ডেট হয় এখন হসপিটালে উড়িষ্যায়। পাশাপাশি দুজন, একজন হচ্ছে মালদা বাসিন্দা আর একজন হচ্ছে আমার সুতিটু ব্লকের দপাহাটের। এদের হাত পা ভেঙে দিয়েছে দুজনের, আরও অনেকে ইনজিওর হয়েছেন। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে, আমাদের সংসদ অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা তত্ত্বাবধানে সেখানে তার ব্যবস্থা করছি এবং আমরা সঙ্গে সঙ্গে শুনে ওনার পরিবারের কাছে আমরা এসেছি। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা আরও জোরদার করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এটা এমনি ছেলে হলো করে এখন এটাই একটাই ছেলে আমার, 2টা মেয়ে। একটা মেয়ে বড়, তারপরে এটা মেজো ছেলেটা 1 নম্বর। হ্যাঁ, ওটা আমার সাথে আমি সব করি, ওর স্বপ্ন ছিল অনেক। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। 27 ডিসেম্বর রাজ্যে ছুটি ঘোষণা নবান্নের। গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন উপলক্ষে 27 ডিসেম্বর রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত সরকারি প্রতিষ্ঠান, প্রশাসনিক দপ্তর, কর্পোরেশন ওই দিন কাজ বন্ধ থাকবে। সরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অনূর্ধ্ব-16 বিজয় মার্চেন্ট ট্রফিতে পয়েন্ট নষ্ট করল বাংলা। অনূর্ধ্ব-16 বিজয় মার্চেন্ট ট্রফিতে মুম্বাইয়ের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করল বাংলা। ভুবনেশ্বরে অমীমাংসিত অবস্থায় ম্যাচ শেষ হয়েছে। প্রথম ইনিংসে মুম্বাই 421 7 স্কোরে ডিক্লেয়ার দেয়। জবাবে বাংলার প্রথম ইনিংস শেষ হয় 339 রানে। নিখিল বর্মা 5 উইকেট পেয়েছে। পয়েন্ট নষ্ট করায় চাপে বাংলা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বছর শেষের আগে বাংলায় জাঁকিয়ে শীত। কলকাতায় মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.9 ডিগ্রি সেলসিয়াস। মরশুমে প্রথমবার 12 ডিগ্রির ঘরে পারদ। ভোরে কলকাতায় কুয়াশার চাদর। বেলা বাড়তেই ঝকঝকে আবহাওয়া। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব টিভি এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।